আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আজকে খেজুরের রস খেতে গিয়েছিলাম সেই খেজুরের যারা গাছ কাটে তাদের কাছে, কিন্তু আসলে খেজুরের রস আর খাওয়া হলো না। খেজুরের রস খেতে না পেলেও খেজুরের গুড় খাওয়ার অপেক্ষায় থাকলাম। অলরেডি রসগুলো বাইনে জাল হচ্ছিল। সেই রস থেকেই যে বেসনটা নিয়ে খেজুরের গুড় বানায়, সেই বেসনটা এখন আমার হাতে। এখন দেখতে পাচ্ছেন যে রসটা জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই রস যে জাল দেওয়ার পর যে তরল অংশটা, এটার ভিতরেই হালকা খেজুরের এই বেসনটা দেওয়া হবে। বেসনটা দেওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে আসলে সেই খেজুরের গুড় তৈরির প্রক্রিয়াটা চলমান থাকে। আমি কিছুটা বেসন হাতে নিয়েছি টেস্ট করে দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে খেজুরের গুড় তৈরি করার জন্য এখন জাল দেওয়া রসটি এখন এটাকে দরদরা বানানো হয়েছে, কারণ এই রসটি অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর এখন এই অবস্থায় এসেছে। এটা গুড়ের সেই আগের প্রক্রিয়া, মানে গুড় হওয়ার সেই আগের প্রক্রিয়া। এখন এই রসটি আস্তে আস্তে ঠান্ডা হবে, নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা বানানো হবে। তারপর এটিকে পাত্রে ঢালার পর এটি পূর্ণাঙ্গ একটি গুড়ে পরিণত হবে। বাসে চলে যান, বাড়িতে আস্তে আস্তে টাইম লস হয়ে যায়, তাই তো? আপনার ঘর তো সেই আগেরটাই আছে। নাড়াচাড়া করিনি, খালি খুঁটি কয়েকটা ওই তাবু নিয়ে আসি করে করে নতুন তাবু দিচ্ছি। এই ঘর এখানে প্রায় 4 বছর 4-5 বছর থেকে আছে। আপনারা যারা অনেকে আমার ভিডিও দেখেন, তাদেরকে আমি বলেছি যে এখানকার যে রস থেকে গুড় বানায় যে লোকগুলো আসে, তারা শুধু রাজশাহী থেকে এই ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে গুড় তৈরি করার জন্য আসে। এই গুড়গুলো তারা বানিয়ে নিয়ে গিয়ে তাদের দেশীয় এলাকায় বা ঢাকা শহরে একটু বেশি দামে বিক্রি করে। এভাবেই তারা বছরের পর বছর ধরে জীবিকা নির্বাহ করে যাচ্ছে। তারা রাজশাহী অঞ্চল থেকে এসে আমাদের এই ফরিদপুর রাজবাড়ী এলাকায় এসে রস থেকে গুড় তৈরি করে তারা এভাবেই তাদের জীবিকা নির্বাহ করে চালান। এ লোকটির সাথে আমার পরিচয় প্রায় 4-5 বছর ধরে। উনি এভাবেই প্রতি বছর রাজশাহী থেকে এসে গুড় বানানোর কাজে নিজেকে নিয়োজিত করেন। আর এরকম ঠান্ডার মধ্যে থেকেও তিনি এরকম তার পরিবারের জন্য কষ্ট সহ্য করে যাচ্ছেন। এগুলো কি আবার ভিতরে নিয়ে গুলাবেন? হ্যাঁ, আবার এখানে এগুলোর ভিতর দিয়ে গুলাবেন? হ্যাঁ, এর ভিতর দিয়ে অমিত বেটা এসো তো, নামাই দিয়ে দাও। মনে করলো যে নরম আছে, তারপরে আবার দেখছি বেশি বীজ মারি সারি আবার হচ্ছে। এখন রস থেকে গুড় বানানোর প্রক্রিয়া প্রায় শেষ। এখন এই গুড়টিকে একটু ঠান্ডা হলেই ঢালা হবে পাত্রে। তারপর সেখান থেকে ছোট ছোট পাত্র করে বিভিন্ন আকৃতি দিয়ে গুড়গুলোকে বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং
আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোতে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।